হাজী সাহেব, এসব বলবেন না। আল্লাহ ক্ষমাশীল। বিয়ের আগে দুজন বউকে দেখে এত বড় পাপ তো আর করিনি। আপনি না হয় কবুল বলিয়ে উদ্ধার করে ফেলুন। খালা সমেত সকলে হেসে উঠল আবারও। সকলের হাসি ঠাট্টা উপেক্ষা করে উষ্ণ ফের চাইল তার রমণীর দিকে, তার অর্ধাঙ্গিনীর পানে। এই তো আর কিছু মুহূর্ত, তিনবার কবুল পড়তেই সারা জীবনের মতো বাধা পড়বে তারা। উষ্ণের চোখ কথা বলছে, সে বলছে, দেখলে তনয়া, আমি বলেছিলাম তুমি আমার হবে, কেবল আমার। দেখেছ আজ সব ঘুরে গেছে। সবার সামনে তুমি আমায় জীবন সঙ্গী হিসেবে স্বীকার করেছো, বিয়ে করেছো, আমার হাতটা ধরে ওয়াদা করেছো মৃত্যুর আগ অব্দি তুমি আমার। বিধাতা আমার বাজরের হাত থেকে সৃষ্টি করেছে তোমায়। কোনো সন্দেহ নেই এতে, কোনো দ্বিধা নেই। লাল ঘোমটার আড়ালে তনয়ার লজ্জিত গম্ভীর মুখখানা দেখে মিটিমিটি হাসল উষ্ণ। উষ্ণ আর তনয়ার বিয়ে নিয়ে পুরোপুরি উষ্ণের ভাওতাবাজি না থাকলেও কিছুটা আছে, আর কিছুটা আছে ভাগ্যের। যে ভাগ্য এই প্রথম তার সঙ্গ দিয়েছে, এবার সবটাই হয়েছে কেবল ভাগ্যের জোরে। উষ্ণ তো কেবল আটকে দিয়েছে লোকটাকে, তার প্রেয়সীকে অন্য কোনো পুরুষ দেখবে কি তার সহ্য হয়? হুম, কখনোই নয়। তারা দুজন এসে উঠেছে একটা অ্যাপার্টমেন্টে। উষ্ণ তাকে নিয়ে চৌধুরী ভিলা যায়নি, নিয়ে এসেছে তার অ্যাপার্টমেন্টে, যেখানে সে বিগত কয়েকদিন ধরে থাকছে। সেখানের ঘর দৌড় সব অগোছালো। তনয়া হা হয়ে দেখছে, একটা ঘর কতটা নোংরা হতে পারে উষ্ণ স্যারকে না দেখলে সে জানতো না। উষ্ণ আমতামতা করে বলল, তুমি সোফায় বসো তনয়া, আ- আমি সব পরিষ্কার করে দিচ্ছি। তনয়া শাড়ির আঁচল গুজে সোফার কাছে এসে দাঁড়িয়ে গেল। সোফার উপরে কিছু একটা পড়ে থাকতে দেখে তনয়া ড্যাব ড্যাব ওদিকে চেয়ে রইল। ওটা কি বুঝতে তার সময় লাগলে উষ্ণের সময় লাগলো না। দ্রুত গতিতে ছুটে এসে সেটা সরিয়ে নিল। তনয়া নিজেও লজ্জা পেয়ে ঠোঁট দুটো চেপে ধরল। উষ্ণ নিজেও লজ্জা পাচ্ছে। স্যারকে প্রথম লজ্জা পেতে দেখলো সে, না হলে তো ভেবেছিল লজ্জা শরম কবেই বিসর্জন দিয়ে দিয়েছে লোকটা। উষ্ণ এদিক ওদিক ছুটে বেডরুমের কাছে এগিয়ে গেল। দরজা খুলে ঘরটা এক নজর দেখে বলল, তুমি এখানে চলে যাও তনয়া, আমি এখানে সব ঠিক করছি। এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে বাঁচার জন্য তনয়া মাথা নেড়ে রুমে চলে গেল। বেডরুম বেশ বড়, একদম মাঝে বসানো হয়েছে কিং সাইজের বিছানা। ঘরের দেয়াল জুড়ে বিভিন্ন কারুকাজ, দেয়ালের রংটাও সুন্দর। চারদিকে আসবাবপত্রে ঠাসা। ঘরের ওদিকে দরজা, বোধহয় বেলকনি। তনয়া সেদিকেই হাঁটল। বেলকনির দরজা খুলতেই ধমকা ঠান্ডা হাওয়ায় সবকিছু উড়িয়ে নিয়ে যেতে লাগলো। তারা আছেও একদম উঁচুতে, 7 ফ্লোর তো আর মুখের কথা নয়। বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়েও স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। তাদের ফ্ল্যাট রয়েছে একটা বেডরুম, বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম, একটা লিভিং রুম, লিভিং রুমের সাথে উন্মুক্ত কিচেন। লিভিং রুমে বসে কিচেন দেখা যায়, আর একটা সুন্দর বেলকনি। এই তো এতটুকুই ঘর তাদের। ছোটখাটো সংসার। তনয়া উষ্ণের দেওয়া বিয়ের লাল শাড়ি পরেই চলে এসেছে, সাথে একটা সুতোও আনেনি। এখন পরবে কি? ড্রয়ার থেকে উষ্ণের একটা হুডি আর একটা ট্রাউজার বের করলো। লম্বা একটা শাওয়ার নিয়ে বেরুলো সে। কালো রঙা হুডিটা তার কোমর অবধি ঠেকেছে। তনয়ের হাইট মোটামুটি খারাপ নয়, ট্রাউজার একটু ঢোলা হলেও লম্বা বেশি হয়নি, পুরাই যায়। এদিকে উষ্ণ পুরো লিভিং রুম গুছিয়ে ফেলেছে, বেশ ক্লান্ত লাগছে তাকে। তনয়া কিচেন থেকে ফ্রিজের ঠান্ডা জুস বের করে আনলো তার জন্য। রান্না করা খাবার ছিল, ওগুলোই গরম করে খেলো দুজন। সবকিছুই কেমন যেন সহজ আর স্বাভাবিক, কোনো দোটানা নেই। তনয়া এসব নিয়ে ভেবেও দেখলো না উষ্ণ কেন তাকে চৌধুরী ভিলা নেয়নি। ভাবতেও চায় না। তার স্বামী যেখানে থাকবে সেও সেখানেই থাকবে। সমস্যা হলো ঘুমাতে এসে এক বিছানায় ঘুমাবে দুজন। তনয়ের অস্বস্তি হবে ভেবে টেবিল ল্যাম্প জ্বালিয়ে রাখলো উষ্ণ। ও মৃদু হেসে বলল, চিন্তা করো না, তুমি ঘুমাও, আমি কিচ্ছু করব না। তনয়া গভীর চিন্তায় পড়ে গেল। কিছু করব না মানে? লোকটা কিসের কথা বলছে? সারাদিনের এত ধকল গেল যে বিছানায় মাথা রাখতে দুজনেই ঘুমিয়ে পড়ল।
তনয় যখন ঘুমিয়ে পড়ল তখন 3টা নাগাদ বাজে। রাত প্রায় 4টার কাছাকাছি তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গেল অদ্ভুত এক কারণে। চোখ মেলে তনয় উপলব্ধি করতে পারছে কেউ তার পেটের উপরে হাত রেখে জড়িয়ে ধরেছে। কেবল তাই নয়, তার এক পা তনয়ের গায়ের উপরে, মুখটা গলার কাছাকাছি। এসব করে সে আরামে ঘুমাচ্ছে, অথচ তনয়ের চোখের ঘুম উধাও। এসব যে করছে তিনি হচ্ছেন স্বয়ং উষ্ণ চৌধুরী। এই তো সবেমাত্র বলল কিছু করব না, এখন আবার কি শুরু করলেন? তনয়া অস্বস্তির ঠেলায় যতই সরে সরে যাচ্ছিল ততই যেন উষ্ণ এগিয়ে আসছে তার দিকে। একসময় ধরাম করে বিছানা থেকে পড়েই গেল সে। কোমরে ব্যথাও পেয়েছে তেমন। কোমরে হাত রেখে ফিরে চাইল। পুরো বিছানা জুড়ে লোকটা শুয়ে আছে। কি অদ্ভুত! তনয়া কোনোভাবে বালিশটা নিয়ে মেঝেতেই শুয়ে পড়ল। এইখানেই ঠিক আছে সে। ঘুম ভাঙল বেশ বেলা করে। উষ্ণ বিছানার এপাশ থেকে ওপাশ করে চট করে মনে পড়ল, আরে, আমার বউ কই? রাতে না বিয়ে করে আনলাম, তাহলে বিছানায় আমি একা কেন? খোঁজাখুঁজির পর হুদিস পেল তনয় মেঝেতে শুয়ে আছে, ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে। উষ্ণ বালিশের উপরে মাথা রেখে বলল, এই, ওখানে কি করছো? আমি কি তোমাকে লাথি মেরে বিছানা থেকে ফেলে দিয়েছি? তনয়া বিড়বিড় করে বলল, সেটা করলেও ভালো হতো। কি বললে? আপনি ইচ্ছে করে এক বেডরুমের ঘর নিয়েছেন। কি আজব! বেডরুম তো একটাই থাকবে। বিয়ে করেছি কি বউ অন্য রুমে ঘুমানোর জন্য? তনয়া উঠে বসল। উষ্ণ হাসছে। ঘুম থেকে ওঠার কারণে তার মুখটা ফুলে গেছে। তনয়া উঠে দাঁড়াতেই হুট করে তার হাতটা ধরে টান মারল উষ্ণ।